মেগাস্টার সাকিব খান এমন একজন মানুষ, সিরিয়াসলি বলছি, উনি যে একটা দেশের মেগাস্টার, তারপরেও যে এভাবে সাধারণ মানুষের উনি খবর রাখেন। ইভেন উনি গাঁজার ঘটনা নিয়ে একটা পোস্ট করেছেন, সেই পোস্টটা নিয়ে আজকে একটা ভিডিও করছি। তার কারণ ওনার প্রতি রেসপেক্ট আমার অনেক অনেক বেড়ে গেছে, কারণ অনেক অনেক দিন ধরে ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড রেসপেক্ট করি মেগাস্টার সাকিব খানকে। কিন্তু যত দেখছি না মানুষটার প্রতি মানে আলাদা একটা অনুভূতি তৈরি হয়ে যাচ্ছে বলা যেতে পারে। কারণ আমরা যদি দেখি বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হলো, মেগাস্টার সাকিব খান একটা পোস্ট করেছিলেন। আমরা যদি তোমরা যাই বাংলাদেশে যখন বন্যা হলো, তখনও মেগাস্টার সাকিব খান কিন্তু পোস্ট করেছিল, এবং প্রত্যেক মানুষের বিপদে মেগাস্টার সাকিব খান যেভাবে পাশে দাঁড়ায়, সিরিয়াসলি অন্য কোনো নায়ক মানে এরকম এতটা হাম্বেল কিনা মানে বলা সম্ভবই না যতটা মেগাস্টার সাকিব খান। তো গাজার ঘটনা তো তোমরা সকলেই জানো, ইসরায়েল আর গাজার মধ্যে যে যুদ্ধটা চলছে, এবং গাজার মানুষ যেরকম কষ্টে আছে, অনাহারে অনেক মানুষ দিন কাটাচ্ছে, নির্বিচারে শিশু হত্যা চলছে, মানে এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না। গাজাতে যে ঘটনাটা ঘটছে, মানে এটার জন্য আমরা প্রত্যেকে দুঃখিত। গাজার মধ্যে ইভেন বিপদগ্রস্ত অবস্থায় ঈদ পালন করা হয়েছে, খুবই কষ্টে সেখানকার মানুষ, মানে এতটা ডেঞ্জারাস অবস্থা কিন্তু এখন গাজার। নির্বিচারে শিশু হত্যা থেকে শুরু করে পরমাণু বোমা মেরে জায়গা ওড়ানো, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। গাজার ঘটনা বলতে গেলেই চোখে কোথাও গিয়ে জল চলে আসে, যে এরকম মানে মানুষ, ওখানকার মানুষ এতটা কষ্টে আছে। মানে আমরা প্রত্যেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যাতে গাজার এই ঘটনা ঠিক হয়ে যাক। তো মেগাস্টার সাকিব খানও একটা জিনিস পোস্ট করেছেন যে গাজা শুধু একটা ভৌগোলিক জায়গা নয়, একটা নির্যাতিত মানে নির্যাতিতর একটা প্রতীক। মানে গাজার মধ্যে যেভাবে মানুষ, সাধারণ মানুষের নির্যাতন হচ্ছে, যেরকম মানুষ ওখানকার মানুষ কষ্টে আছে, মানে অন্যান্য কোনো দেশে যে এই রকম কষ্টে মানুষ আছে কিনা মানে বলা সম্ভব না। ওরা বীভৎসভাবে কিন্তু গাজার মানুষ কষ্ট সহ্য করছে দিনের পর দিন, মানে নির্বিচারে তাদের উপর অত্যাচার চলছে, মানে যে অত্যাচারের মানে বলার কোনো ভাষা নেই, যেরকম অত্যাচার চলছে। তো মেগাস্টার সাকিব খান যেটা লিখেছেন যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে ওখানকার মানুষ সে মানে গাজার ব্যবস্থা ঠিক হয়ে যায়, এছাড়া আর কোনো উপায় নেই, তাদের প্রতি ভালোবাসা রইল, এটা লিখে মেগাস্টার সাকিব খান একটা পোস্ট করে। সেই পোস্টটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে যে মেগাস্টার সাকিব খান তো উনি এই ব্যাপারে কথা না বললেই পারতেন যে গাজা তো আমার দেশ না, আমি কথা বলবো না, থাক। কিন্তু এতটা হাম্বেল, এতটা ডাউন টু আর্থ মানুষ কি করে হতে পারে যে অন্য একটা দেশেরও ঘটনা কিন্তু মেগাস্টার নিজের ফেসবুকে পোস্ট করছেন, যেটা আমার দেখে মানে প্রচণ্ড ভালো লাগলো বলা যেতে পারে। এবং মেগাস্টার সাকিব খানের ভালোবাসা যে এরকমভাবে প্রত্যেকটা মানে বাংলাদেশের যখন এরকম ঘটনা ঘটলো, মানে অনেক নায়ক আছে কিন্তু নিজেদের মানে যোগ্যতা কম, কিন্তু নিজে থেকে অনেক বড় কিছু মনে করে, কিছু এরকম ব্যাপারে পোস্ট করে না। কিন্তু মেগাস্টার সাকিব খান কিন্তু আদতে একটা বড় জায়গায় রয়েছেন, তারপরেও উনি যে এইটা নিয়ে পোস্ট করছেন, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। গাজার চেষ্টা মানে আমাদের প্রত্যেকের আশা রয়েছে গাজা খুব তাড়াতাড়ি সুস্থ হবে, গাজা এটা আমরা চাইবো। তো মেগাস্টার সাকিব খান এই পোস্টটা নিয়ে আজকে কথা বললাম। তো তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্রই নতুন করবে, তো চলো বাই।